গুড মর্নিং এভরিওয়ান। আজ আবারও চলে এলাম একটি নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছো, জগন্নাথ দেবকে দিয়ে শুরু করলাম। আজকের দিনটা ছিল রথযাত্রার দিন, তাই জগন্নাথ দেবকে দিয়েই শুরু করলাম। জয় জগন্নাথ। আর সকল বন্ধুদেরকে জানাচ্ছি রথযাত্রার শুভেচ্ছা। সকালে উঠে চা খেয়ে কিছু কাজকর্ম শেষ স্নান করে নিয়েছিলাম, নিয়ে তারপর ঠাকুরের পুজো করে নিলাম। আমার বাড়িতে যে ঠাকুর আছেন সেই সমস্ত ঠাকুরকেই পুজো করে নিলাম। আর রথযাত্রার দিন, আজকের দিনে ঠাকুরকে আম, কাঁঠাল এগুলো দিয়ে পুজো দিতে হয়, তাই কাঁঠালও পেয়ে গিয়েছিলাম। জানেন, কাঁঠাল হচ্ছে বাড়ি থেকে আমার ছোটদা পাঠিয়েছিল, তো সেই কাঁঠালটা ভেঙেই আজকে ঠাকুরকে নিজেদের গাছের কাঁঠাল দিয়ে পুজো দিলাম। যদিও কাঁঠালটা আপনাদেরকে দেখাতে পারলাম না, ভেবেছিলাম ছবিতে এসে যাবে ঠাকুরের প্রসাদগুলো, কিন্তু দেখছি আসেনি। তারপর স্নান করে জামা কাপড়গুলো তখন মেলা হয়নি, রেখে দিয়েছিলাম, সেগুলো এখন একটু রোদ্দুরে মিলে দিলাম। এখন তো আবার রোদের কোনো ঠিক নেই, এই বৃষ্টি এই মেঘ এই তো চলছে, আবার কখনো একটু রোদ্দুর উঠছে। তাই এসে জামা কাপড়গুলো সব মেলে দিলাম, যতটা শুকিয়ে যায় ততটাই ভালো। আজকে রথযাত্রার দিন, আজকে অনেক জায়গায় অনেক অনুষ্ঠান হয়, আর আজকে রথ টানা হয় অনেক জায়গায় বেশ হৈ হৈ করে। তা আমাদেরও আজকে এক জায়গায় যাব, আজ আমাদের নিমন্ত্রণ আছে, তাই সকাল সকাল কাজকর্ম সেরে নিচ্ছি। একটু সকাল করেই যাব, যে একটু অনেক মানুষের সঙ্গে দেখা হবে, গল্প টল্প করবো, বেশ ভালোও লাগে। তা এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে এরপর নিচে চলে যাই, তারপর কিছু কাজকর্ম সেরে তৈরি হয়ে নেব। তা আমরা তৈরি হয়েও নিয়েছি আর এখন বেরিয়ে পড়েছি। বলছিলাম না যে এই রোদ্দুর, এই মেঘ, এই বৃষ্টি, তা প্রচুর বৃষ্টি হয়ে গেল। আমরা তো সাজগোজ করে অনেকক্ষণ বসেছিলাম, তারপর যাই হোক একটা টোটো পেলাম, সেই টোটোয় করে চলে এসেছি। খুব বেশি দূর না, চলে এলাম। এই লজটার নাম হচ্ছে মাধুরী লক্ষ্মী। তা আমরা আমার সঙ্গে একটা ছাতা নিলাম, যদিও বাড়ির সামনেই আমরা টোটো পেয়ে গিয়েছিলাম, তা সেই টোটোতে করেই এসেছি। আর কি বৃষ্টি কি বৃষ্টি, তা আমি দেখালাম রাস্তায় কত জল দাঁড়িয়ে গেছে। তাই যে এখন দেখো এইখানেও কত বৃষ্টিতে সব ভিজে আছে। এই হচ্ছে লজ, আর আমরা যাব লজের ভিতরে। গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চলেছি। আর বৃষ্টির মধ্যে মানুষ আসছে, কিন্তু সামনে কেউ নেই, যেহেতু বৃষ্টিটা হচ্ছিল, তাই যে যার সব জায়গায় যেয়ে বসেছে। আর আমরাও এসে এখন এখানে একটু বসলাম, তার কারণ বাবা আসছে, ভাই আসছে, ভাইপো ভাইঝি, মা, তারপর বোন ভগ্নিপতি, বোন বোনজি সবাই আসছে। দেখলাম সবাই আসুক, আমরা একসাথে ওপরে যাব। আর ওপরই অনুষ্ঠানটা হচ্ছে, দুটো জায়গায় নিচে ওপর নিয়েই হচ্ছে, কিন্তু সবাই এখন ওপরে আছে, তাই একটু আমরা নিচে বসে অপেক্ষা করছি, ওরা এলে তবে একসঙ্গে যাব। আর এখানে স্টল বসেছে, কফি পাওয়া যাচ্ছে, পকোড়া পাওয়া যাচ্ছে, সব কিছুই আছে। তা আমরা এখন কিছু খাচ্ছি না, একটু বসলাম যে ওরা আসুক, তারপর একসাথে যাব। আর সেই ফাঁকে আমরা বসে বসে একটু নিজেদের মধ্যে ছবি তুলছি, এই যে নিজেরাই গল্প করছি, তো ছবি তুলছি, একটু আনন্দ হচ্ছে। আর এদিকে শুভ ফোন করে দেখলো যে ওরা কত দূরে, তা
বাবা বলল যে আমরা প্রায় এসেই গেছি, তাই আমরা অপেক্ষা করছি। আর আমরা এসেছি যেখানে আমাদের নিমন্ত্রণ আছে, এটা এক কাকুর নাতির অন্নপ্রাশন। আর কাকু হচ্ছে আমার বাবার বেস্ট ফ্রেন্ড। বাবারাও অনেকগুলি বন্ধু আছে, 3-4 জন। তাদের মধ্যে প্রচুর বন্ধুত্ব এখনো পর্যন্ত, এই বয়সেও। ওদের বন্ধুত্ব দেখলে সবারই মন মুগ্ধ হয়ে যাবে যে এত বন্ধুত্ব, সবাই সবার পাশে থাকে সব সময়। আর সবাই স্কুলে শিক্ষকতা করতেন, আর আমার বাবাও তাই স্কুলে শিক্ষকতা করতেন। আর এই যে এসে গেছে আমার বাবা, মা, বোন সবাই এসে গেছে। তারপর আমরা সবাই মিলে একসাথে ওপরে চলে এসেছি, ভাই। আর এখানে চলছে খাওয়া দাওয়া। আমরাও বসেছি, চেয়ারে আছি। আর ওদিকেও মানুষজন আসা যাওয়া করছে, অনেক মানুষের নিমন্ত্রণ আছে। আর এখানে এই যে মেনু কার্ড আছে, আর থালাও দিয়েছে। আমরা বসে এখন একটু অপেক্ষা করছি খাবার আসার জন্য। দিয়েছে চাবির রিং, খুবই সুন্দর আপ্যায়ন। আর বাচ্চাকে নিয়ে, যার অন্নপ্রাশন, সকলকে নিয়েই আমরা ছবি তুলেছিলাম। কিন্তু ছবিটা তো একসঙ্গে, আর বাচ্চার ছবি দেয়া চলবে কি না, তাই বাচ্চার ছবি আছে বলে দিলাম না। আমাদের বড়দের নেই, ভিডিওটা করলাম। আর আমাদের স্মৃতির পাতায় আরও একটা দিন যোগ হবে, সবাইয়ের সঙ্গে সবাইয়ের দেখা সাক্ষাৎ, এবং এই অন্নপ্রাশন বাড়ির স্মৃতি এগুলোই থেকে যাবে। আর এখন এবার পরিবেশন চলছে, আর খুব সুন্দর করে সাজিয়েছে। দেখুন, উপর থেকে ফুল দিয়েছে, বেলুন দিয়েছে, অন্নপ্রাশন বাড়িতে যেরকম সাজানো হয় আর কি। তারপর এবার খাবার পরিবেশন হচ্ছে, সার্ভ করে দিয়েছে স্যালাড, সস, আর এটা হচ্ছে ফিশ ফ্রাই। তারপর আর খাবারগুলো দেখানো সম্ভব হয়নি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বসে এসে গল্প করছি। আর আইসক্রিম খাচ্ছি আমি এখন, হাত ধুয়ে। তারপরে আর অনেক আত্মীয় স্বজন এসেছে। আর বাপের বাড়ির অনুষ্ঠান মানে কত ছোটোবেলার সেই বন্ধু বান্ধব, তাদের সাথেও দেখা হচ্ছে, অনেকেই এসেছে। আর আমরা বসে গল্প করছি, খুব মজা হচ্ছে, আনন্দ হচ্ছে। অনেক দিন পর দেখা হলে যেটা হয়, সবাই মিলে কথা বলছি। মা আছে, বোন আছে, বাবা আছে, ভাইও আছে, সকলেই আছে। হয়তো সকলের ছবি আপনাদেরকে দেখাতে পারছি না, তবে এই যে আমার বাবা, বোন, মা সবাই বসে আছে। তারপর দেখা সাক্ষাৎ করে এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার পথে। আর সামনে টোটোটা পেলাম না জানেন, তাই ভাবলাম কতক্ষণ দাঁড়িয়ে থাকি, একটু হাঁটি, তারপর সামনের মোড়ে যেই টোটো পেয়ে যাব, তারপর টোটোয় করে বাড়ি পৌঁছে যাব। আর ওইদিকেও বাবা, মা, ভাই, বোন সবাই রওনা হয়ে গেছে, আর আমরাও যাচ্ছি। এই দেখুন, আকাশটা কোথাও মেঘ, আবার কোথাও সাদা হয়ে আছে। দেখতে বেশ ভালো লাগছে, বলুন, আকাশটা। তাহলে বন্ধুরা, আর একটা কথা বলি, আমার ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যেতে যেতেই ভিডিওটা আমি শেষ করব। আর আজকে হচ্ছে তো রথযাত্রা, তাই জয় জগন্নাথ
বলে জগন্নাথ দেবকে দর্শন করে ভিডিওটা শেষ করতে চলেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।